হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদাত হোসেন বিপু। আমি আপনাদেরকে আজকে একটি ক্লাস করাবো, সেটা হচ্ছে গিয়ে কিভাবে একটি টি-শার্টের প্রাইস করতে হয়। মার্চেন্ডাইজিং সহ কিভাবে প্রাইস করতে হয় সেটা আজকে আপনাদেরকে শিখাবো। তো একটা টি-শার্ট প্রাইস করতে হলে ওই টি-শার্টটার ওজন বের করতে হয়। তারপর কতটুকু ফেব্রিক্স লাগবে ওই টি-শার্টে ওটা বের করতে হয়, এবং ওই ওজনটা বের করতে হলে আমাদেরকে একটা লাগবে মেজারমেন্ট চার্ট, অর্থাৎ স্লিপ লেন্থ, বডি চেস্ট, প্লাস অ্যালাউন্স, এটসেট্রা। এগুলো দিয়ে আমার একটা গার্মেন্টসের ওজন বের করতে হয়। তারপর আমার কি জানতে হবে? তারপর আমার জানতে হবে ইয়ার্ন প্রাইস, আমার কত কাউন্টের সুতা ব্যবহার করতে হবে ওই গার্মেন্টসটার জন্য। অ্যাকচুয়ালি ওই গার্মেন্টসের জন্য কত কাউন্টের সুতা ব্যবহার এটা জানতে, এই কত কাউন্ট এটা জানতে হলে আমাকে জানতে হবে ওই ফেব্রিক্সটার জিএসএম কত, অর্থাৎ ওই গার্মেন্টসের থিকনেসটা কত, ওইটার উপরে ডিপেন্ড করে আমার সুতার কাউন্ট সিলেক্ট করতে হবে। এরপর আসবে নিটিং চার্জ কত, তারপর ফেব্রিক্সের নামটা কি, সিঙ্গেল জার্সি নাকি পিকে পোলো। যদি সিঙ্গেল জার্সি হয় তাহলে নিটিং চার্জ একরকম হবে, পিকে পোলো হলে নিটিং চার্জ একরকম হবে। ডাইং চার্জ অলমোস্ট সব ফেব্রিক্সের জন্য একই প্রাইস, সেটা কোনো ফ্যাক্টর না। তো আমাদের অনেক কিছু জানতে হবে, সেটা হচ্ছে নিটিং চার্জ, ডাইং চার্জ, তারপর প্রিন্টের কস্ট কত, তারপর আপনার এমব্রয়ডারি কস্ট, যদি এমব্রয়ডারি থাকে এমব্রয়ডারি কস্ট কত, তারপর ওই গার্মেন্টসটার সিএম কত। তো এগুলো অনেক কিছু আমাদের জানতে হবে। টোটালটা মিলে হচ্ছে কনজাম্পশন, অর্থাৎ কস্টিং। একটা টি শার্টের প্রাইস করতে হলে আমার সব কিছু জানতে হবে। যদি আমি সব কিছু না জানি তাহলে আমার টি শার্টের অ্যাকচুয়াল প্রাইসটা আমি নির্ধারণ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার কি হবে, বাইরের কাছ থেকে আমি অর্ডারটা পাবো না। তাই আজকে আমরা প্রথমে, সেই জন্য আমাদেরকে আগে তাহলে আমাদের কি করতে হবে, একটা টি শার্টের প্রাইস করতে হলে প্রথমে আমাকে ওই টি শার্টটার ওজন বের করতে হবে। ওই টি শার্টটা তৈরি করতে কতটুকু ফেব্রিক্স লাগবে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তারপর আমার বের করতে হবে ইয়ার্ন কত কাউন্টের সুতা ব্যবহার করব, তারপর সুতার দাম কত, তারপর এটার নিটিং চার্জ কত, এটা ডাইং চার্জ কত, তারপর আপনার অ্যাক্সেসরিজের দাম পড়ে কত, প্রিন্টের দাম পড়ে কত, তারপর আপনার সিএম কত, সব মিলে তারপর এটার সাথে আমার প্রফিট অ্যাড করে আমি বায়ারকে প্রাইসটা দেবো। তো এগুলো জানতে হলে আমাকে অনেক কিছু জানতে হবে। তো এগুলো আসুন তাহলে আমরা আজকে আমরা প্রথমে জানবো কিভাবে টি শার্টটার ওজন বের করতে হয়। টি শার্টটার ওজন বের করার পরে আমরা জানবো কিভাবে এটার প্রাইস নির্ধারণ করতে হয়, এবং প্রাইসটা নির্ধারণ করার জন্য আমার ফরম্যাটে এক্সেল আমি একটা সফটওয়্যার তৈরি করেছি, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটার প্রাইস করতে হয় এবং কিভাবে এটার প্রাইস ধরতে হয়। কারণ বাইরের কাছে তো আপনি এখন সবাই কনজাম্পশন করে ক্যাট দিয়ে, কিন্তু সেটা তো আপনি ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে যাওয়ার সময়। কিন্তু আপনি যখন বাইরের সাথে একটা টি শার্ট নিয়ে প্রাইস করবেন তখন তো আপনার হাতে ক্যাড মেশিন থাকবে না, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনটেন করতে হবে। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি কিভাবে করা যায়। আজকে আমরা শিখবো একটা টি শার্টের কিভাবে ওজন বের করা, একটা ফেব্রিক্স কতটুকু ফেব্রিক্স লাগবে একটা টি শার্টে, সেটা আমরা বের করবো আজকে। ওকে, তো আসুন শুরু করি। এই যে এখন আমি একটা জিনিস আপনাদের জন্য আগে রেডি করে রেখেছি, সেটা হচ্ছে ফর্মুলা অফ ফেব্রিক কনজাম্পশন। একটা টি শার্টের কনজাম্পশন, অর্থাৎ ওজন কতটুকু ফেব্রিক্স ওই টি শার্টে লাগবে সেটা বের করতে হলে আমাকে দুটো জিনিস জানতে হবে। সেটা হলো গিয়া ওই টি শার্টটার, অর্থাৎ ওই গার্মেন্টসটার মেজারমেন্ট, অর্থাৎ বডি লেন্থ, স্লিপ লেন্থ, তারপর ওই বডি গার্মেন্টসটার চেস্ট কত সেটা আমার জানতে হবে। সেটা আপনাকে বায়ার দিয়ে দেবে, একটা মেজারমেন্ট চার্ট বায়ার আপনাকে দেবে। সেই মেজারমেন্ট চার্টটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি আপনাদের জন্য একটা অ্যারেঞ্জ করে রেখেছি। যেমন ধরেন এটা আমাকে বায়ার প্রাইস করতে দিছে, বায়ার আমাকে বলছে তুমি আমাকে এটা প্রাইস দাও। তো বায়ার আমাকে দিয়ে দিচ্ছে, এটার মধ্যে সবকিছু আছে। যদি দেখেন প্রিন্ট আছে, এই যে দেখেন প্রিন্ট আছে, এই যে প্রিন্টের আর্টওয়ার্ক দিয়ে দিছে। প্রিন্ট হলো গিয়া ওয়াটার প্রিন্ট, সেমি রাবার প্রিন্ট। এখন এটা আমাকে প্রাইস নির্ধারণ করতে হবে। এটার জন্য কি করতে হবে, আমাকে প্রিন্ট ফ্যাক্টরির কাছে যেতে হবে, তাকে দেখাতে হবে, সে দেখানোর পর সে আমাকে একটা প্রাইস দেবে। ওই প্রাইসটা আমি বায়ারকে দেবো, এবং প্রাইসটা অবশ্যই লজিক্যাল হতে হবে। যদি প্রাইসটা প্রিন্ট ফ্যাক্টরি আমাকে বেশি দেয় তাহলে তো আমি অর্ডারটা পাবো না, তাই না? যে জন্য আমাকে প্রাইসটা কয়েকটা প্রিন্ট ফ্যাক্টরির সাথে কথা বলে এই প্রাইসটা নির্ধারণ করতে হবে। অ্যাকচুয়ালি কম প্রাইস যেটা হবে সেটা আমি বায়ারকে দেবো, কারণ আমার অর্ডারটা নিতে হবে। ওকে, এই হলো মেজারমেন্ট চার্ট। তারপর আছে যে বায়ার এক্সটি, এইটারই কতটুকু গার্মেন্টস লাগে সেটা আজকে আপনাদেরকে বের করে দেখাবো। কিন্তু বের করে দেখাবো, এর পরবর্তীতে আমরা কি করব সেইগুলো আপনাকে দেখানোর জন্য একটা যে সামারি বলতেছি। যেমন প্রিন্ট চার্জ বের করতে হবে, তারপর এই টি শার্টে যে অ্যাক্সেসরিজ লেভেল আছে, এখানে কেয়ার লেভেল আছে, ঠিক আছে? তো এইগুলোর প্রাইস জানতে হবে। তারপর এই শুধু এই ফেব্রিক্সটা কত কাউন্ট সুতা ব্যবহার করতে হবে সেটাও আমাদের জানতে হবে। আর কত কাউন্ট এটা সেটা নির্ভর করে আপনি জিএসএম এর উপরে। জিএসএম যদি এটার জিএসএম আছে, দেখেন এখানে লেখা আছে সিঙ্গেল জার্সি 180 জিএসএম 100% কটন, অর্থাৎ 180 জিএসএম এর ক্ষেত্রে আমাদের সুতার কাউন্ট লাগবে 28 সিঙ্গেল।
28 26 থেকে 28 সিঙ্গেলের মধ্যে আমরা এটা করতে পারবো। তো 26 সিঙ্গেল সুতো আমার দাম জানতে হবে, তাই না? এই তাহলে জিএসএমটার উপর ডিপেন্ড করতেছে সুতার জিএসএমটা হচ্ছে এই গার্মেন্টসটার মোট থিকনেস অর্থাৎ কতটুকু মোটা গার্মেন্টসটা, এটা এটাকে বলে জিএসএম। ঠিক আছে, তো এটার উপর ডিপেন্ড করে আমরা সুতার কাউন্ট নির্ধারণ করব, যেটার জন্য আমরা 26 সিঙ্গেল সুতা ব্যবহার করব কিংবা 28 সিঙ্গেল সুতা ব্যবহার করব। 160 জিএসএম এর জন্য আমরা 28 সিঙ্গেল সুতা ব্যবহার করব। যদি 150 থেকে 160 জিএসএম হয় তাহলে ব্যবহার করব 30 সিঙ্গেল। 160 হলে ব্যবহার করব 28 সিঙ্গেল। যদি 180 হয় তাহলে আমরা ব্যবহার করব 26 সিঙ্গেল। ঠিক আছে, এই হচ্ছে কি কাউন্টগুলা। তো এটা আমরা পরবর্তীতে শিখবো। তো আজকে আমরা এটা যেটা শিখবো সেটার জন্য আমরা জাস্ট একটা সামারি বলার জন্য বলা। তো যে প্রিন্ট আছে, অ্যাক্সেসরিজ আছে, তারপর আছে এটা সিএম কত, সবগুলো আমাদের জানতে, সবগুলো মিলে হচ্ছে একটা কস্টিং। ঠিক আছে, তাহলে প্রথমে তাহলে আমার প্রাইস করতে হলে প্রথমে কি জানতে হবে, একটা ওই গার্মেন্টসটার ও কতটুকু ফেব্রিক্স লাগবে সেটা আমাদেরকে জানতে হবে। আসুন আজকে আমরা শিখবো কিভাবে এই টি শার্টটার ফেব্রিক্স কতটুকু ফেব্রিক্স লাগবে সেটা আজকে আমরা বের করব। কিভাবে বের করব আসুন শুরু করি। তাই আমার এটা মেজারমেন্ট চার্ট কোথায়, যে এখানে মেজারমেন্ট চার্ট দেওয়া আছে। এখানে মনে রাখবেন এটা একটা টি শার্টের কয়েকটা সাইজ থাকে, যেমন ধরুন বড়দের ক্ষেত্রে হয় স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেমন ধরুন 8-10 বছর ছেলের, সেক্ষেত্রে 92, এটিও সাইজ 92, 98, 104, 110, 116, 122, 128, 134। এখানে আছে কয়টা সাইজ, A1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এখানে 8টা সাইজ আছে। এখান থেকে আমরা কি করব, অর্ধেকের বেশি যেটা আর কি 5 নম্বর সাইজ, 8টা হচ্ছে তো হচ্ছে 8, সো আমি 5 নম্বর সাইজটা দিয়ে প্রাইস করব, তাহলে আমার প্রাইসটা লজিক্যাল হবে। ঠিক আছে, মনে রাখবেন সবসময় যদি 6টা সাইজ থাকে তাহলে আপনি 4 নম্বর সাইজটা ধরবেন, যদি 5টা সাইজ থাকে তাহলে আপনি 3 নম্বর সাইজটা ধরবেন। এখানে যেহেতু 8টা সাইজ আছে আমি এখান থেকে 5 নম্বর সাইজটা ব্যবহার করব। তো এখানে দেওয়া আছে বডি লেন্থ, দেখো মার্ক করে দেওয়া আছে, এ হচ্ছে বডি লেন্থ, এই যে দেখেন এ হচ্ছে বডি লেন্থ। তারপর এম হচ্ছে স্লিপ লেন্থ, এম এম হচ্ছে স্লিপ লেন্থ। তারপর বি হচ্ছে চেস্ট, ই হচ্ছে বডি হ্যাম উইথ। এখন এই বি আর ই এর মধ্যে যেটা বেশি বড় হবে সেটাই আমরা কাউন্ট করব, ছোটটা কাউন্ট করব না। ছোটটা কাউন্ট করলে আমরা ফেব্রিক্সের কনজাম্পশনটা অ্যাকচুয়াল আসবে না। এই জন্য আমরা কি করব, যেটা বড় সেটাই কাউন্ট করব। ওকে, আসুন আমরা মেজারমেন্টগুলো বের করি। এখানে আছে বডি লেন্থ আছে, এ আছে 47, তো আমরা 47 লিখি। এই যে বডি লেন্থ 47। তারপর স্লিপ লেন্থ এম, এম আছে এখানে কত দেখি, এম 116 সাইজের এম কত আসে, এম 42 আছে, দেখা যাচ্ছে 42 আছে, এই যে 42। তো 42 লিখি। প্রথমে আমরা একটা কাগজে লিখে নেব 42 সিএম। আর অ্যালাউন্সটা কি হবে, অ্যালাউন্সটা অ্যাকচুয়ালি আমি 8 সিএম দেবো, 9 সিএম দেবো না, 8 সিএম দেবো। কিভাবে 8 সিএম দেবো আসুন দেখি। এই যে দেখেন এটা বডি হ্যাম আছে 2 সিএম, সাথে চলে যাবে হাফ সিএম, 2.5 সিএম। আর চেস্ট বডি শোল্ডার জয়েন করতে 1.5 সিএম লাগবে, 2.5 সিএম, 1.5 সিএম, 4 সিএম। এটা গেল বডি লেন্থে। স্লিপ লেন্থে এখানে আছে 2 সিএম, আর চলে যাবে 2.5 হাফ সিএম, 2.5 সিএম। আর এখানে আর্মহোল জয়েন করতে হবে, স্লিপটা জয়েন করতে যাবে 1.5 সিএম, 4 সিএম। তো 4 সিএম, 4 সিএম, 8 সিএম। আমরা এখানে 8 সিএম অ্যালাউন্স দেব। ঠিক আছে, তারপর আসেন চেস্ট আমরা বের করব কোনটা, যেটা বড় সেটা। এ বি আছে 35.2 আর ই আছে হ্যাম উইথ আছে 36.2, আমরা 36.2 এটাকে আমরা 37 হিসেবে ট্রিট করবো। 0.2 এটা রাউন্ড ফিগার রাখবো আমরা, তো 37 আমরা এখানে রেখেছি। আর এটার সাথে আমরা 5 সিএম অ্যালাউন্স দেবো, কি জন্য, ডায়া। এটাকে আমরা পরে বুঝবেন, কিন্তু আপনার 5 সিএম অ্যাড করে দেবেন অ্যালাউন্স হিসেবে। তো আমরা এগুলো অ্যাড করতে তাহলে আমরা কি পেলাম, এই মেজারমেন্ট যেটা কি, বডি লেন্থ কালেক্ট করলাম, স্লিপ লেন্থ কালেক্ট করলাম, অ্যালাউন্স কালেক্ট করলাম। এখন আসেন সূত্রের 2, এই 2টা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এই গার্মেন্টসের। এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা 2 হলো, এক 2 হলো, সেই সূত্র হচ্ছে 2। তারপর আছেন চেস্টের অ্যালাউন্স আমরা 5 সিএম সহ কত হয়, 42 সিএম হয়। এই 42 সিএম আমরা এখানে সূত্র নিয়েছি। এখন 12 হচ্ছে ডর্জনের 12 পিসে কতটুকু লাগবে সেটার জন্য এই সূত্রে 12। আর জিএসএম হচ্ছে যে জিএসএমটা, এই যে জিএসএম, এই যে জিএসএমটা তো আমরা দেখাইছি, এই যে 180 জিএসএম সিঙ্গেল, যে সেটা থিকনেসটা হচ্ছে 180 জিএসএম। এই হচ্ছে সূত্র, তাই না? তো আমরা সবকিছু কালেক্ট করছি। এখন আসেন আমরা এটাকে ক্যালকুলেট করি কিভাবে এটার ওজনটা আমরা বের করব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এটার বডি লেন্থ নিছি, স্লিপ লেন্থ নিছি, চেস্ট নিছি, কিন্তু আমরা কিন্তু নেক রিপ নিই নাই। এই এটা নেকের মধ্যে একটা রিপ লাগাইছে, এটা রিপ বলে এটাকে। এখানে বাইরে বলে দিছে নেক রিপ উইল বি ফেব্রিক টু রিপ 2/2 320 জিএসএম।
ঠিক আছে। আবার এখানে নেগেটিভ আছে, এটার তো আমরা ফেব্রিক্স নিয়ে নেই, আমরা জাস্ট বডি লেন্থ নিচ্ছি, স্লিপ লেন্থ নিচ্ছি, আমরা শুধু বডিটা নিচ্ছি, এগুলো নিয়ে নেই। তো এটাও আমরা নেব, আসুন আমরা দেখি। তাহলে আপনার সূত্রটা দেখলেন, আবার দেখেন সূত্রটা না পারলে লিখে নেন, বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ প্লাস অ্যালাউন্স ইন্টু সূত্রের 2 যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইন্টু চেস্ট ইন্টু 12 ডজনের 12 ইন্টু জিএসএম থিকনেস ভাগ 1 কোটি 1 দিয়ে 7টা শূন্য প্লাস যে রেজাল্ট আসবে এটা হচ্ছে ফেব্রিক্সের নিট ফেব্রিক্স আসবে। তারপর এর সাথে আমরা যে নেটিভ ওয়েস্টেজ, নিটিং করতে কত খরচ ওয়েস্টেজ যাবে একটা, তারপর ডাইং করতে একটা ওয়েস্টেজ যাবে, কাটিং করতে গিয়ে বডিটা গার্মেন্টসটা কাটতে গিয়ে একটা ওয়েস্টেজ হবে, এগুলো মিলে একটা ওয়েস্টেজ আমরা অ্যাড করব। তারপর যেটা বেরোবে সেটা হবে কি যেটা বেরোবে এটা ডজনে কেজি বেরোবে, তারপর যেটা ওটা সহজেই পাবে এটা হলো ডজনে, তাই না? অ্যাকচুয়ালি আপনারা তো বুঝবেন এখন করলে। আসেন আমরা এটা করি। তো ক্যালকুলেটরটা ভাই হাতে একটা ক্যালকুলেটর নেন। আমার এই ক্যালকুলেটর একটা প্রবলেম আছে, পরে বলতেছি এই ক্যালকুলেটর কি প্রবলেম। এখন আমরা আসেন করি। তো আমি করি, এখানে কত বডি লেন্থ কত 47 47 যোগ স্লিপ লেন্থ 42 যোগ তারপর অ্যালাউন্স কত 8 8 ইন্টু সূত্রের 2 ইন্টু 2 ইন্টু চেস্ট, এই যে এখানে চেস্ট আছে, চেস্ট প্লাস অ্যালাউন্স, চেস্ট আমরা কত ধরছি অ্যালাউন্স কত 42 সিএম ইন্টু 42 ইন্টু 42 ইন্টু সূত্রের 12, এই যে 12 12 ইন্টু 12 ইন্টু জিএসএম, জিএসএম কত 180 জিএসএম ইন্টু 180 জিএসএম ইন্টু 180 জিএসএম ভাগ ওই যে সূত্রের 1 কোটি 1 দিয়ে 7টা শূন্য 1 1 2 3 4 5 6 7 ভাগ, তো কত বার হলো 1.759, অর্থাৎ 9 আছে দেখে আমরা 1.76, এই যে দেখেন আমরা 1.76, তাহলে আমার এই সূত্র করে এটা করে আমার বের হলো কত 1.76 বের হলো। এটার সাথে এখন আমরা কি করব ওয়েস্টেজ অ্যাড করব, যে নিটিং করতে গেলে একটা খরচ ওয়েস্টেজ হবে, ডাইং করতে গেলে একটা ওয়েস্টেজ হবে, তারপর ফেব্রিক কাটার সময় একটা ওয়েস্টেজ হবে, তাই না? এই তিনটা মিলে যে ওয়েস্টেজটা হবে সেই ওয়েস্টেজটা আমরা এখানে অ্যাড করেছি 20%, 20% আছে 0.35, কিন্তু এই ক্যালকুলেটর আমার আসে, দেখেন আপনাকে দেখাই, এই ক্যালকুলেটরে যদি আমি ওয়েস্টেজটা বাই করি তাহলে আসে 0.20 ইন্টু 20%। তো এটা ভুল হচ্ছে, আমার ক্যালকুলেটর কেন ভুল হচ্ছে আমি জানি না, কারণ আমি তো কম্পিউটার এক্সপার্ট না, তো এটা কম্পিউটার ক্যালকুলেটর হচ্ছে, এই জন্য আমরা কি করছি আরেকভাবে বাই করে নিয়েছি। কিভাবে বাই করে নিয়েছি আসুন দেখি। 1.76 তো আমার আসছে, তাই না? 1.76 ভাগ 100 ইন্টু 20, আমরা যেহেতু 20% ওয়েস্টেজ দেবো, ইন্টু 20 দেখেন কত আছে 3.352, 0.35 দিচ্ছি আমি, এই যে দেখেন 0.35 দিচ্ছি, 20% ওয়েস্টেজ দিচ্ছি। নিটিং এ যাবে 2%, ডাইং এ যাবে 7%, আর অ্যাকচুয়ালি আরো কম লাগে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি এটা বুঝাচ্ছি, জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি, এরপর আপনি করতে করতে যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন আপনি বুঝতে পারবেন কত ওয়েস্টেজ ধরলে আমি অর্ডারটা আরো প্রাইসটা কমাতে পারবো। অ্যাকচুয়ালি বর্তমান মার্কেট হচ্ছে কম্পিটিশন মার্কেট, এখানে আপনি একটা অর্ডার পেতে হলে বিভিন্ন ধরনের হিসাব করে করতে হয়। দেখা গেছে আমার 20% জায়গায় যদি আমি 15% দিই, সেক্ষেত্রে আমি অর্ডারটা বাইরে থেকে নিতে পারবো, প্রাইসটা কমে আসবে, তাই না? এই জন্য কিন্তু বেসিক্যালি আমরা সবাই 20% ধরি, হয়তো বেশি হলে 18% ধরি, কিন্তু আমি 20% ধরে করতেছি, ঠিক আছে? তাহলে 20% ধরে আমার আসলে কত 2.2 কেজি 111 গ্রাম পার ডজনে, ঠিক আছে? এটার সাথে ওই যে এখন বলছি আমি নেগেটিভ এখন অ্যাড করি নাই, ব্যাকটিভ অ্যাড করি নাই, তো নেগেটিভ আর ব্যাকটিভের জন্য আমরা অ্যাড করছি 150 গ্রাম 0.15 কেজি পার ফর নেগেটিভ এন্ড ব্যাকটিভ প্লাস ব্যাকটিভ, সরি প্লাস ব্যাকটিভ BACK ব্যাকটিভ TAP ব্যাকটিভ ব্যাকটিভ। তো এই টোটাল মিললে আমার 2 কেজি 260 গ্রাম, 2 কেজি 260 গ্রাম আইসে পার ডজন। এই গার্মেন্টসটা বানাইতে আমার 12 কেজি 12 পিস মাল বানাইতে লাগবে 2 কেজি 260 গ্রাম, 2 কেজি 260 গ্রাম, ঠিক আছে? এই গার্মেন্টসটা বানাইতে এটা হলো একটা গার্মেন্টসের ওজনটা আমি বের করলাম আজকে। পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা পোলো শার্টের কনজাম্পশন করতে হয়, কিভাবে পোলো শার্টটার ফেব্রিক্স বের কতটুকু ফেব্রিক্স লাগবে সেটা বের করতে হয়। ওটা দেখানোর পরে আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো কিভাবে ইয়ান কাউন্ট সিলেক্ট করতে হয়, তারপর ইয়ানের প্রাইস ধরতে হয়, নিটিং এর প্রাইস ধরতে হয়, ডাইং এর প্রাইস ধরতে হয়, তারপর প্রিন্টের কত প্রাইস ধরবেন, তারপর এটার সাথে আপনার প্রফিট অ্যাড করে বায়ারকে দিবেন। বায়ার ওটার থেকে হয়তো আপনাকে বায়ার হয়তো দেখা গেল বায়ারকে আপনি এটা যেমন
দেখা গেল এই টি শার্টটা প্রাইস করতে আমার লাগলো, যেমন ধরেন আমি অলরেডি করেছি, এটা আমি পরবর্তী আপনাদের দেখাবো। এই টি শার্টটা প্রাইস করতে আমার লাগছে $1.45। ঠিক আছে, এটা দেখা গেল বায়ারকে আমি দিলাম, কিন্তু বায়ার আমাকে কি করলো, $1.45 দিল না। বায়ার আমাকে বললো যে এটা আমি $1.30 দিব। সেক্ষেত্রে কি করতে হবে, আবার রিভিউ করতে হবে। কি ওই যে আমি বললাম আবার রিভিউ করব, রিভিউ করে যদি বায়ার আমার $1.30 দিচ্ছে, ওইটার সাথে আমার মিলে গেছে, তাহলে আমি বায়ার থেকে অর্ডারটা নিয়ে নেব। এইগুলোই আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে করতে হয় এগুলো। আজকে আমরা এতটুকুই, ঠিক আছে? তো ওকে ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু জানতে না বুঝেন তাহলে আমি কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে বোঝাতে।